রুনা লায়লা। अच्छा ये दीदी नाम रूना लैला। बोले मेरा नाम देवी है। ओ देवी, अच्छा देवी दीदी। ठीक है। মোমো এসে গেছে দেখো, 10 পিস মোমো 150 টাকা নিয়েছে নেপালি রুপি। আর এই ভেজ চাউটা নেপালি রুপি হলো 120 টাকা। এই হলো রাতের থামেলের রাস্তা। দেখো থামেল নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। কাঠমান্ডুর থামেল ভীষণ বিখ্যাত প্রসিদ্ধ একটা জায়গা, এখানে নাইট লাইফ হয়। এখানে 24 ঘন্টা সব দোকানপাট, হোটেল, খাবার, রাস্তা সব কিছু এখানে পাওয়া যায়, মানে খোলা থাকে, কোনো বন্ধ বলে কিছু নেই। এখানে দেখো নানান রকম জিনিস রয়েছে, খুব সুন্দর একটা মার্কেট। बोलिए ना दीदी क्या क्या है। रुद्रा से ओम नमः से कपड़ा है, अगरबत्ती है, प्रसाद, गाय का दूध, नारियल सब है। अच्छा बेलपत्र फूल सब होता है। अच्छा अच्छा। এই জায়গাটার নাম হচ্ছে নেপাল কাস্টম। ঠিক আছে, এইখানেই দেখো ম্যাক্সিমাম গাড়ি দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে সিম চেঞ্জ করতে হবে, কারণ আমাদের ইন্ডিয়ান সিম তো এখানে চলবে না। বীরগঞ্জে ঢুকলেই আমাদের আনঅ্যাভেলেবেল হয়ে যাবে সিমগুলো। তো এখানে দাঁড়িয়ে সিম কার্ডগুলো চেঞ্জ করে নেওয়া হচ্ছে। নেপাল বর্ডারের পরে কিন্তু আবার এখানে চেকিং হলো, সব আর্মি অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন, এক এক করে সবার আধার কার্ড দেখাতে হচ্ছে। অনেকের মনে ধারণা থাকে যে নেপালে আসলে হয়তো পাসপোর্ট লাগবে, একদম ভুল, ভ্রান্ত ধারণা। নেপালে কিন্তু পাসপোর্ট লাগে না, শুধু আধার কার্ড আর ভোটার আইডেন্টি কার্ড যতজন আসবে সকলেরই নিয়ে আসতে হবে। এখানে চেকিং হয়, সেটা দেখালেই ছেড়ে দিচ্ছে, কোনো রকম কোনো ভয়ের ব্যাপার নেই। আর দেখো আমিও তো প্রথমবার এসেছি নেপালে, তো আমি যেটুকু ইনফরমেশান পাবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের আসলে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর শুভ গেছে, এই যে দেখো আমি সিম রয়েছে আমার হাতে, নেপালের সিমও আমরা নিয়ে নিয়েছি। এটা আমরা রিচার্জ করে নিয়েছি ফোনে 7 দিনের জন্য, 7 দিনের বেশি করিনি। যে দোকানগুলোতে সিম পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ইন্ডিয়ান কারেন্সিও চেঞ্জ হচ্ছে। নেপালে তো ইন্ডিয়ান কারেন্সি চলে না, এখানে নেপালি রুপি বলা হয়। তো 1000 টাকায় তোমার দেবে 1600 টাকা, মানে ধরো যদি 10,000 টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সি দাও, এখানে দেবে 16,000 টাকা। 20,000 টাকায় 32,000 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছো, 100 টাকায় 160 টাকা, কোনো অসুবিধার ব্যাপার নেই। তো শুভ গেছে টাকা ভাঙাতে, মানে নেপালি রুপি করতে গেছে টাকাটা। আসলে তোমাদেরকে দেখাচ্ছি নেপালের টাকা, আমি এর আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখবো। দেখিনি বলতে দেখেছি ইউটিউব ফেসবুকে ভিডিওতে দেখেছি, তো নিজের হাতে এখন দেখবো, মানে নিজের হাতে ব্যবহার করব। চলো যেটুকু ইনফরমেশন পাবো তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। এই জায়গাটা হলো বীরগঞ্জ, আমরা ঘোড়ার গাড়ি থেকে এক্ষুনি নেমে পড়লাম এখানে। আর এটা হলো দেখো বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য যে বাস গাড়িগুলো ছাড়ে সেগুলো হলো এখানে অফিস রয়েছে, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। এই যে শুভ গেছে কাটতে, এই যে এই ধরনের ব্যাটারি গাড়িগুলো যায়, কাঠমান্ডু পৌঁছে দেবে। কাঠমান্ডু যাওয়ার এই হলো ট্রাভেল এজেন্সি, এখান থেকে তোমাদের বাসে যাও অথবা ব্যাটারি গাড়িতে যাও, এখান থেকেই তোমাদের টিকিট কাটতে হবে। আমাদেরও টিকিট কাটা হচ্ছে, ইন্ডিয়ান মানিতে 700 টাকা করে নিচ্ছে। এই যে এই ধরনের গাড়িগুলো যাবে, এসি গাড়ি, এই যে আমরা এই গাড়িতে যাব, পার হেড 700 টাকা নেবে, কাঠমান্ডুতে নামিয়ে দেবে। এই যে আমাদের লাগেজ উঠে গেলে এই গাড়িতে, এই গাড়ি করে এখন আমরা যাব। এই গাড়িটায় আমরা উঠে পড়েছি, গাড়িটা বুক হলে গাড়িটা ছাড়বে। এখানে এরকমই সিস্টেম যে বুক হলে তারপর ছাড়ে। আর 700 টাকা করে নিয়েছে পার হেড ইন্ডিয়ান রুপিস, আর নেপালি রুপিতে 1120 টাকা পার হেড।
ঠিক আছে। দেখো শুধু কি দারুণ জায়গাটা। এখানে আমাদের লাঞ্চ ব্রেক দিয়েছিল, ব্যাটারি গাড়ির চার্জ হলো আর সঙ্গে আমরা এখানে লাঞ্চ করলাম। যা দারুণ লাগছে না, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে। এরকম পাহাড় দেখতে দেখতে লাঞ্চ করা মানে সত্যি পয়সা থাকলেই কিন্তু পাহাড়ে আসা যায় না, যখন পয়সা হবে তখন আবার সময় হবে না। তাই গরিব থাকতে থাকতেই কিন্তু পাহাড় ভ্রমণ করতে হবে। যারা যারা আমার মতো প্রকৃতি প্রেমী পাহাড় প্রেমী তারা কিন্তু ঝটপট চলে এসো। এই সৌন্দর্য কিন্তু বয়স হলে তখন পায়ে ব্যথা নানান রকম অসুবিধা সুবিধা শরীরের থাকবে, ইচ্ছা থাকলেও তখন উপায় হবে না। সময় থাকতে থাকতে এই সময় ঘুরে নাও বস, নাহলে কিন্তু মিস করবে। দারুণ লাগছে, দারুণ দারুণ। খিদেও প্রচণ্ড পেয়েছিল, মানে এত খিদে পেয়েছিল বলার কোনো ভাষা নেই। আর পাহাড়ি রাস্তা যা খাড়াই, আর রাস্তাও খুব মাঝে মাঝে বেশ খারাপ। তো দেখি, গরম মোমো অর্ডার দেওয়া হয়েছে, 1 প্লেট মোমো 150 টাকা। আসলে খেয়ে তোমাদেরকে বলবো। সামনে পাহাড় আর গরম মোমো, ভাবতে পারছো যে কতটা ভালো লাগবে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর রেস্টুরেন্টে। পাহাড় দেখা যাচ্ছে। দেখো আমাদের ভেজ চাও এসে গেছে, যে এই দোকানটায়। এখানেই আমাদের গাড়ি দাঁড় করিয়েছে কাঠমান্ডু যাওয়ার পথে। এই যে সামনে পাহাড়, দেখো পাহাড় দেখতে দেখতে এরকম চাউমিন আর মোমো খেতে কে কে ভালোবাসো বলো। স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। খেয়ে দেখো কেমন। তো কেমন খেয়ে? ভালো, কিন্তু গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে সুন্দর হবে খেতে। বেশ স্পাইসি কিন্তু বানিয়েছে। দেখো আবার ছোলা দিয়েছে, আমাদের কলকাতায় কিন্তু ছোলা দেয় না, এখানে দেখছি ছোলা সেদ্ধ দিয়েছে। কেমন? ভালো। মোমো এসে গেছে, দেখো 10 পিস মোমো 150 টাকা নিয়েছে নেপালি রুপি। আর এই ভেজ চাউটা নেপালি রুপি হলো 120 টাকা। চলো দুটোই খাবো, খেয়ে দেখি কেমন, খেয়ে তোমাদের জানাবো। এখন সন্ধে 6টা বাজে। দেখো আমাদের বাল্কি বলে একটা জায়গায় এই যে গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। এবার এখান থেকে আমরা পশুপতিনাথ মন্দিরের সামনে আশা করি রুম নেব। সেখানে থাকার ইচ্ছা আছে, যেহেতু কালকে বাবাকে দর্শন করব, তো কাছাকাছি রুম নেব। তো এখান থেকে আবার যেতে হবে, আধা ঘন্টা মতো লাগবে, আধা ঘন্টা 45 মিনিট মতো বলেছে লাগবে পশুপতিনাথ মন্দির। তো আবার একটা গাড়ি করে এখান থেকে যেতে হবে। এই যে বাল্কি থেকে দেখো আমাদের ট্যাক্সি এসে গেছে, এই ট্যাক্সিতে যাচ্ছি আমরা এখন, গাড়িতে উঠে পড়ছি, পৌঁছে তোমাদেরকে দেখাবো। নেপালের রাজধানী কাঠমান্ডু, আর কাঠমান্ডুর খুব জনপ্রিয় একটি জায়গা যার নাম থামেল। তোমরা অনেকেই জানো, ইউটিউব এবং ফেসবুকে থামেলের ভিডিও কিন্তু ভীষণভাবে বিখ্যাত, যেখানে নাইট লাইফ হয় কাঠমান্ডুর। তো না, আমরা থামেলে চলে এসেছি এখন। থামেলে দেখো এই হোটেলটা আমরা নিয়েছি, হোটেলের উপরে গিয়ে তোমাদেরকে শেয়ার করব কিরকম কি বেড দিয়েছে। তবে হোটেলটা তো খুবই ভালো, হোটেলের প্রাইস সব রুমে গিয়ে বলছি। এই হলো আমাদের হোটেল, দারুণ, ভীষণ সুন্দর। চলো সিঁড়ি দিয়ে উঠছি, ফার্স্ট ফ্লোরে দিয়েছে আমাদের রুম, মানে দোতলা। রুমে গিয়ে তারপর তোমাদের শেয়ার করব। হোটেলটা কিন্তু দেখতে বেশ ভালো এবং পরিষ্কার। ইউটিউবে যে আমার বড় ভিডিও আসবে তার মধ্যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা আসো এই রুম দেখে যদি তোমাদের পছন্দ হয় তাহলে থাকতে পারো। এই হলো রুমে ঢোকার সামনেই একটা আয়না, আর এই হলো 106 নম্বর রুম। এই যে
ঢুকেই এই যে টয়লেটটা বেশ পরিষ্কার দেখো, কারণ রুমে থাকার জন্য এই জিনিসটা ভীষণ জরুরি। এটা খারাপ হলে একদম থাকা যায় না, ভীষণই অসুবিধা হবে। ভীষণ পরিষ্কার টয়লেট। এই যে আয়নাও রয়েছে, রুমেই একটা আলমারি রয়েছে এরকম। এখানে দেখো একটা জানলা রয়েছে, অনেক বড় জানলা। এই যে পর্দা দেওয়া রয়েছে, আর গরম একদমই নেই, খুব সুন্দর ওয়েদার। ট্রিপল বেড, এই যে একটা সিঙ্গেল আর এদিকে হলো ডবল। 3 জন আসলে একটা ছোট বাচ্চা নিয়েও থাকতে পারবে, অনায়াসে থাকা যাবে। এসি আছে। এখানে একটা বড় মিরর আছে দেখো, এখানে মেকআপ টেকআপ করা যাবে। জল দিয়ে দিয়েছে, এই যে জগ গ্লাস সবই আছে। দেখো এখানে কোথায় কোথায় তোমরা সাইট সিন করবে সব কিছু এখানে দেওয়া রয়েছে হোটেলে। এখান থেকে দেখে এখানে বাসও পাওয়া যাচ্ছে, বাস বুক করতে পারো। খুব সুন্দরভাবে এখানে সাইট সিনগুলো লিখে দিয়েছে। আমরা এখন ডিনার করব, তাই জন্য নেমেছি। হোটেলটা খুবই সুন্দর কিন্তু একটু কস্টলি। এখানে মিনিমাম মানে রুম ভাড়া বিনা এসি তোমার 2,500 থেকে 3,000 টাকা, আর এসি হলে 4,000 পার ডে। নেপালি রুপি, ঠিক আছে, ইন্ডিয়ান রুপি বললাম না, নেপালি রুপিতে তোমার 4,000 টাকা এসি পার ডে ধরতে হবে, আর নন এসি ওই 2,500 থেকে 3,000 টাকা। চল আমাদের রাতের ডিনার দেখো চলে এসছে, মিক্স চাও। এবার ডিনার করব, করে একদম ঘুম দেব। গুড মর্নিং সবাইকে। আজকে হলো 20 জুন, আর ভীষণ স্পেশাল একটা দিন আজকে আমাদের শুভ অ্যানিভার্সারি। আজকে হলো 15 বছর পূর্ণ হলো আমাদের বিবাহিত জীবনে। সবার কাছে এইটুকুই প্রে করছি, সবাই আমাদের জন্য আশীর্বাদ রেখো, শুভকামনা করো। আর আমরা এখন রওনা দিচ্ছি, হোটেল থেকে রেডি হয়ে বেরোলাম। 8:30 মতো বাজে সকাল। পশুপতিনাথ বাবার কাছে দর্শন করতে যাবো, যেটার জন্য মেনলি আসা নেপালে। মহাদেব যখন ডেকেছেন তো তার কাছে তো যেতেই হবে। আর বাবা আমার ভীষণ প্রিয় একজন, মানে উনি আমার যে কী সেটা আমি তোমাদের বলতে পারবো না। যাই হোক, যারা যারা এসেছো পশুপতিনাথ দর্শন করতে তারা নিশ্চয়ই জানো মন্দিরের ব্যাপারে বা বাবার কীভাবে উৎপত্তি। আমি তোমাদের সেগুলো সবই বলবো, যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আমাদের গাড়ি আসছে, গাড়ি আসলে তারপর তোমাদেরকে দেখাবো। হোটেলটা খুবই ভালো, আর এই জায়গাটাও খুব ভালো। অনেকের থামেল জায়গাটা নিয়ে অনেকের একটু বাজে অভিজ্ঞতা আছে, কিন্তু আমি বলছি কালকে তো আমরা সন্ধ্যেবেলা থামেলে ঢুকেছি, তারপর থেকে আমরা 2-3 বার বেরিয়েছি কিছু দরকারে, আর রাত্রে ডিনারও করতে বেরিয়েছিলাম, কিন্তু এখানে তেমন কোনো খারাপ কিছু চোখে পড়েনি। দেখো এখানে ম্যাক্সিমামই হলো রেস্টুরেন্টের সাথে বার, তো বার মানেই বুঝতে পারছো যেটা হবার সেটা হবেই। আর থামেল এরিয়াটা ওরকমই জায়গা, যারা এসেছে তারা তো আরও জানবে, বা ইউটিউবে ফেসবুকে থামেল নিয়ে প্রচুর ভিডিও আছে। কিন্তু আমি বলবো থামেলে থাকতেই পারো, খুব সুন্দর অ্যারিস্টোক্রেট এরিয়া, এবং এখানে প্রচুর মার্কেট, প্রচুর দোকান, জিনিসপত্র কেনার, যদি কেউ কিছু কিনতে চাও নেপালি জিনিস প্রচুর পাওয়া যাচ্ছে। এই যে সামনেই দেখো দোকান, এই যে সব নেপালি জিনিস পাওয়া যাচ্ছে এখানে। কীর্তি মুখ থেকে নিয়ে ব্রেসলেট সব কিছু রয়েছে, এই যে নেপালি। এই যে আমাদের সাইট সিন করার গাড়ি চলে এসেছে, এবার আমরা উঠবো। এই যে শুভ রেডি হয়ে দাঁড়িয়ে আছে যাবার জন্য। চলো গাড়িতে उठे पड़ी। आज 6 दिन है, 3 दिन यहाँ पे रुकिए, 3 दिन पोखरा में रुकिए, नहीं तो एक दिन चितवन जाइए, नेशनल पार्क घूमिए।
लेकिन हम सुना है जो আমরা পশুপতিনাথ মন্দিরের সামনে চলে এসেছি। এই হলো রাস্তা, এখানে গাড়ি নামিয়ে দেবে, যে গাড়ি নিয়েই আসো না কেন এখানে নামিয়ে দেবে। আর এই হলো মন্দিরের সামনে, দেখো এটা হলো প্রবেশ পথ। এই যে সব মানুষ ঢুকছে, আমরা চলে এসেছি মন্দিরের সামনে, এবার ভেতরে যাব। এই যে আমরা ঢুকছি বাবার প্রবেশ পথে। এখানে ঢুকেই সামনে দেখো টয়লেট রয়েছে, কারোর যদি দরকার পড়ে তো টয়লেট ব্যবহার করতে পারবে। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত নেপাল একটি প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা বেষ্টিত খুব সুন্দর একটি পাহাড়। আর নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। কাঠমান্ডুর প্রধান আকর্ষণ হলো বাবা পশুপতিনাথ, যিনি পশুদের রাজা। নিশ্চয়ই পশুপতিনাথ সম্বন্ধে নতুন কিছু বলার নেই। আর যেহেতু নেপালে বারবার ভূমিকম্প হয়, তোমরা জানো 1934 সালের 15ই জানুয়ারি এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল নেপালে। সব কিছুই প্রায় ধ্বংস হয়ে গেছিল, কিন্তু তারপরেও পশুপতিনাথ বাবা কিন্তু স্বয়ম্ভূ। এই মন্দিরে মান্যতা আছে যে বাবা পশুপতিনাথ হলো স্বয়ম্ভূ, বাবা নিজে এই মন্দিরে অধিষ্ঠান করছেন। তো বাবার মন্দিরে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। কত কিছু যে ধ্বংস হয়ে গেছিলো, প্রচুর মানুষ মারা গেছে, প্রায় 17,000 মানুষ মারা গেছিল ওই ভূমিকম্পে, কিন্তু বাবা নিজের জায়গায় ছিলেন। আর পশুপতিনাথ বাবার সম্বন্ধে তোমাদেরকে আরও কিছু অজানা কাহিনী আমি শেয়ার করব। মন্দিরের সামনে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে বলবো। আর মন্দিরের ভেতরে তো ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তো বাইরে যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো। এখানে দেখো এই যে মার্কেট, এই হলো মন্দিরের মার্কেট শুরু হলো। এই যে দোকান, এখানে সব কিছু কিনতে পাওয়া যাচ্ছে, পুজোর প্রসাদী ডালা সব কিছু রয়েছে। আর রুদ্রাক্ষ তো এখানে মানে অঢেল পাওয়া যায়, রুদ্রাক্ষ, প্রচুর রুদ্রাক্ষের দোকান, রুদ্রাক্ষ বিক্রি হচ্ছে। এই হলো মন্দির প্রাঙ্গণ, দেখো কি সুন্দর জায়গা। এখানে প্রচুর দোকান রয়েছে, তোমরা চাইলে রুদ্রাক্ষ কিনতে পারো, কিন্তু একটু দরদাম করে কিনতে হবে। এখানে ভীষণ বার্গেনিং হয়, মানে এত জিনিসের দাম বলার ভাষা নেই। এই দেখো এখানে ফুল টুল সব কিছু পাওয়া যাচ্ছে। দেখো আমরা এই দিদির দোকান থেকে বাবা পশুনাথ মন্দিরের জন্য এই যে প্রসাদী নিচ্ছি। এই নেপালি মানিতে এই ডালাটার দাম হলো 500 টাকা। 500 টাকা। হ্যাঁ বলিए ना दीदी क्या क्या है। रुद्राक्ष है, ओम नमः शिवाय कपड़ा है, अगरबत्ती है, प्रसाद, गाय का दूध, नारियल सब है। अच्छा बेलपत्र फूल सब है। अच्छा अच्छा, बिना लेला के पास ले रहे हैं। आपका इंडिया का 300 টাকা। इंडिया का 300 টাকা। अच्छा अच्छा, लेला के पास ले रही फूल। রুনা লায়লা। আচ্ছা এই দিদির নাম রুনা লায়লা। बोले मेरा नाम देवी है। ও দেবী, আচ্ছা দেবী দিদি। ঠিক है ঠিক है। এই হলো বাগমতী নদীর তীরে, দেখো পশুপতিনাথ মন্দিরে। এই হলো সেই বিখ্যাত বাগমতী নদী, যেখানে ভগবান শিব আর পার্বতী এই নদীর তীরেই কিন্তু খেলা করতেন এবং ঘুরে বেড়াতেন। হরিণের রূপ ধারণ করেছিল এই বাগমতী নদীর তীরেই কিন্তু। এখানে জানো তো কাশীতে মণিকর্ণিকা ঘাটে যেরকম সারাদিন শ্মশানে মানে মৃতদেহ আসতেই থাকে, এই বাগমতী নদীর এখানেও কিন্তু একটা বিখ্যাত শ্মশান রয়েছে, যেখানে সারাদিন মৃতদেহ আসতেই থাকে, মৃতদেহের কিন্তু বিরাম নেই। দেখো অনেকে এখানে স্নান করছে। সন্ধেবেলা এখানে গঙ্গা আরতি হয়, ভীষণ সুন্দর। যদি আসতে পারি সময় পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিও। এই যে বজরংবলী ঘুরে বেড়াচ্ছে সামনে। এই হলো বাগমতী নদী, দেখো। যেহেতু বর্ষা আসেনি এখনো, তাই জল অনেকটাই কম আছে। বর্ষা আসলে এই জলই বেড়ে অনেক উঁচু জলস্তর হয়ে যাবে। চলো সামনের দিকে যাই, দেখাই তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে স্মাইলি মোনালিসা চ্যানেলের পাশে থাকবে। চলো।